গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ রিয়ান্ডিতে নতুন আরেকটা ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত আর ওয়েলকাম। চলে এলাম তোমাদের আরও একটা নতুন একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে সকালটা তোমাদের এখন থেকেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো আমার একটা নতুন ব্লগে বড়দের পড়ে আমার ছোটোদের অনেক অনেক ভালোবাসা। তো পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থেকো, স্কিপ করো না। দেখতে পাচ্ছি সকাল সকাল আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। সকাল মধ্যে অনেকটা ভোর, দেখতে পাচ্ছ 2টো বাজে। আপচাপচা দেখতে পেলে আর ওকে যদি ঘুমাচ্ছিল না কাঁধে নিচ্ছিলাম, তারপরে শুয়ে রাখছিলাম কোলে, কিছুতেই ঘুমাবে না। ও প্রায় মাঝে 2টো 3টে 4টে যায় না কখন কোন সময় উঠে পড়ে, ও যখন ইচ্ছে তখন উঠে পড়ে। আর দেখো মুখটা ছুটলো করে কিরম করে রয়েছে। ও কি জানি না কি কথা বাবা বলবে, তার জন্য ওরকম কই করছিল আমার সাথে। দেখো কত সুন্দর কই কথা আমার বলছে। বাবা, তুমি পাপ্পা, তুমি আমার পাপ্পা, তুমি আমার পাপ্পা। আর দেখতেই পাচ্ছ এখন দেখতে দেখতে দেখো 3:30 বেজে গেছে, তাও আমার মেয়ের চোখে কোনো ঘুম নেই। উঠেছে 2টোর সময় আর এখনও ঘুম নেই। তো আমি ভাবছি কখনো ঘুমাবে, আমারই ঘুম পেয়ে যাচ্ছে ওকে ঘুম পাড়াতে পাড়াতে, কিন্তু ও কিছুতেই ঘুমাচ্ছে না। দেখতে পাচ্ছি ওকে নিয়ে একবার দোল দোল দিচ্ছি, একবার নাড়িয়ে নাড়িয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই নাড়ানোর পরেও ঘুমাচ্ছে না। তো জানি না কখন ঘুমাবে, ওকে ঘুম পাড়াতে আমারই ঘুম পেয়ে যাচ্ছে। আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, কারণ যেহেতু দেখো আমি ঠিক মতো দিনের বেলা ঘুমাতে পারি না, আর রাতের বেলা যদি না ঘুমাতে পারি আমি নিজেই অসুস্থ হয়ে পড়বো। জানি না কী হবে, মাথা যন্ত্রণা একাধিক করছে, কি কখন ঘুমাবে ভগবান জানে। কিছুতেই ঘুমোচ্ছে না, ভালো লাগছে না। তো জানো তো আমার বড় মেয়ের বেলায় এতটা কষ্ট আমি পাইনি, কারণ তখন আমার ঠাকুমা শাশুড়ি ছিল, মা ছিল, 2 মা নিত, সবাই রাখতো। কিন্তু এবার না খুব কষ্ট হচ্ছে। ফাইনালি দেখো ও কই তো ঘুম তোমাকে পেয়ে কই রে, গেছে। তো চলো দেখি চটজলদি করে কই ঘুম কই পাড়ানোর চেষ্টা করি যে ও ঘুমায় কই কিনা, নাকি আমার যে তো এমনি পাখি এরকম করছে। কই, তো চলো সেটা তোমার সাথে শেয়ার মানে করি। রাতে বেলা হাসি হাসি হচ্ছে বুঝি করে। হ্যাঁ, কই আমার মানে কই, মানে তুমি জানা মানে এই টুকি খেয়েছে, কি হয়েছে, পাপা কই, আমার পাপা কই, সানা পাপা কই, কই আমার বাবা কই কই কই, দুষ্টু, আর দুষ্টু, কই আমার দুষ্টু কই কই কই। জানো তো যতই ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম ও ততই বড় বড় করে তাকিয়েছিল আর আমার সাথে কথা বলছিল, খেলা করছিল। তো ফাইনালি অনেকটা ও ঘুম চলে এসছে, তোকে চোখে এখন দেখতেই পাচ্ছ। মানে আগেরবার ঘুমায়নি ঠিকই, কিন্তু এবার পুরো ঘুমিয়ে পড়েছে। চলো ওকে চট করে শুইয়ে দিই, নাহলে আবার ঘুম উঠে পড়বে। তো দেখো শোয়ানোর পরেও ও একটু নাড়াচাড়া করছিল, কিন্তু ওকে হালতো করে একটু চেপে একটু মানে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম। আর ফাইনালি দেখতে পাচ্ছ ও ঘুমাচ্ছে, তাও একটু টুকটুক করে নাড়াচাড়া করছিল। তো ওকে কোনোরকম একটু ভারী জিনিস পায়ের উপরে দিলাম, দেওয়ার পরে দেখছি ঘুমাচ্ছে নাকি। তো ফাইনালি দেখছি আস্তে আস্তে নাড়াচাড়া বন্ধ করছে, যে ও ঘুমাবে। আর আমি এবার একটু শান্তিতে ঘুমাতে পারবো, আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো। তারপর দেখো একটু ও ঘুমালো, আমি একটু ঘুমানোর পরে এবার আমরা উঠে পড়েছি। আমি দাঁতটা মেজে নিচ্ছি, কারণ এরপর আমি আর টাইম পাবো না। আমি তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে পড়েছি। আর দাঁত মাজা কমপ্লিট হয়েছে, মুখটা মুছে নিচ্ছে গামছা দিয়ে। তো গামছা দিয়ে মুখটা মোছা হওয়ার পরে দেখো আমি এখানে বসে রয়েছি। আর ফাইনালি আমার মুখটুক ধোয়া কমপ্লিট করার পরে দেখো আমার মেয়ে এখনও ঘুম দিয়ে ওঠেনি। তো জলদি করে চলো একটু বিছানাটা গুছিয়ে ফেলে। বিছানাটা কী অবস্থা দেখতেই পাচ্ছ, পিছনে দেখতেই পেলে। আর চলো তার আগে কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপর নয় পরে আমি বিছানা গুছাতে পারবো। একবার যদি উঠে পড়ে না আমাকে একদমই খেতে দেবে না। ওর জন্য দাঁতটা তাড়াতাড়ি করে মেজে নিয়েছি। আর এখন দেখো চা মুড়ি খেতে বসে পড়েছি। চলো জলদি করে চা মুড়িটা খেয়ে নিই। চা মুড়িটা খাওয়ার পরে আমি আবার বিছানাটা গুছিয়ে নেবো। যদি ও ঘুমিয়ে থাকে তাহলে ভালো, আর না হলে কাউ ধরতে হবে, তারপরে ও বিছানা গোছাবো। আর দেখো আমার বড় প্রিন্সেস দেখো রেডি হয়েছে, মেকআপ করে নিয়েছে মণিমার কাছ থেকে। ও আজকে স্কুলে একটা অনুষ্ঠান আছে, নাচ করবে, তো তার জন্য। আর এই যে ওর সুচিমা দেখো কোনো চুল আঁচড়ে দিচ্ছিলো, তারপরে শাড়ি পরিয়ে দেবে। শুধু মুখের মেকআপটা মণিমা করে ধুয়ে গেছে, যেহেতু মণিমার পার্লারে কাজ চলে এসেছিলো তার জন্য। আর চুলটা বাঁধা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আমার মেয়ে এখন শাড়ি পরছিলো। তো
তো ব্লাউজটা ওর কাছে ছোটো এনেছিলাম, তাও বড়ো হয়ে গেছিলো, আবার মুড়ে নিলাম। আর দেখো ফাইনালি আমার মেয়ের পুরো লুকটা তোমাদের সাথে শেয়ার করে। দেখো আমার প্রিন্সেসটাকে কত সুন্দর লাগছিলো দেখতে। সবাই নাকি বলে মায়ের নজর বেশি লেগে যায়, কিন্তু কি বলবো বলো, ওকে এত সুন্দর লাগছিলো না বলেও পারলাম না। এখানে দেখো ওর বড় ছেলে ওকে ফটো তুলছিল, মানে আমার কাকি শাশুড়ির বড় ছেলে, তো ফটো তুলছিল। ও বড় ছেলে বলে ডাকে, তো তার জন্য কত রকম পোজ দিচ্ছিলো। তারপর ফাইনালি মা সোনাকে নিয়ে চলে গেল স্কুলে, আর ছোটো মাও যাবে, ওকে দিয়ে আসবে, তারপরে আবার রেডি হয়ে যাবে। এখন একটু রিহার্সেল হবে স্কুলে, তো তার জন্য আর 1 ঘন্টা পরে গার্জেনদের আবার যেতে বলেছিল তার জন্য। তারপরে এখানে দেখো কত সুন্দর তোমার দাদাভাই এই চারাগুলো নিয়ে এসেছিলো, কত ছোটো ছোটো সেই গাছগুলো কত বড় হয়ে কি সুন্দর ফুল দিচ্ছে। এটা এক কালার আর দুটো কালার, খুবই দারুণ লাগছিলো। গাছগুলো অনেক ছোট্ট নিয়ে এসেছিলো। আর ফাইনালি দেখো আমি দেখাচ্ছি আমার মেয়ে উঠে গেছে, দেখো কীভাবে সব কিছু তাকিয়ে তাকিয়ে দেখছিলো বড় বড় চোখ করে। আর ওকে নিয়ে হাঁটছিলাম আমি, কারণ আমি মাকে ডাকছিলাম, মা তোমার খাওয়া কমপ্লিট হয়ে গেলে তুমি ওকে নাও, তারপর আমি বিছানাটা গুছিয়ে নিই, তারপর সোনার স্কুলে যেও। তো দেখো এখানে দেখতেই পাচ্ছ আমার পুচকু বুড়ি কত সুন্দর করে তাকিয়ে তাকিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে তাকিয়ে দেখছিলো সব কিছু। এখন কেউ কথা বললে হাসে, আবার কেউ কথা বলে তার কোলে মানে হাত বাড়িয়ে ঝাঁপিয়ে চলে যায়, আবার কিছু দেখলে সেটা আবার বড় বড় করে তাকিয়ে দেখে দেখে জিনিসটা কী। কে বলবে যে ও 2.5 মাসের বাচ্চা, কেউ বলবে বলো? আজকাল দুনিয়ার বাচ্চাগুলো খুবই মানে তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, অনেক কিছু মানে শিখে যাচ্ছে। আর আমার মেয়ে দেখো ওখান থেকে আসার পরে মুখটা কালো হয়ে গেছে, কেন জানেন তো? কারণ যেহেতু ও একরকম সাজুগুজু করে গেছিলো, আর স্কুল থেকে আর এক রকম সাজুগুজু করেই দিয়েছে, তো তার জন্য। আর রাতে মানে সন্ধ্যেবেলা মুড়ি চপ খেয়ে নিলাম, তারপর আমার মেয়ের সাথে গল্প করছিলাম দেখতে পেলে। আর তারপরে দেখো গল্প করার পরে এখানে রাতের খাওয়া দাওয়াটা আর ভিডিও তোমার সাথে শেয়ার করলাম না। রাতে খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, আমি রুমে চলে এসেছি। আর আসার পরে দেখো এখানে মেয়েকে প্যাম্পাস পরিয়ে দিয়েছি, আর এখানে প্যান্ট পরিয়ে দিচ্ছি, কারণ যেহেতু ঠান্ডা পড়েছে। তো আর আমাদের পুচকু বুড়িটা না শুধু লাথি মেরে মেরে সব মানে কম্বল টম্বল ফেটিয়ে দেয়, তো তার জন্য ঘুমের জন্য অনেক সময় খেয়াল থাকে না, তার জন্য মা বলেছে প্যাম্পাস পরিয়ে ওকে প্যান্টটা পরিয়ে দেবে। তাহলে কি তুই একসময় যদি পাটা দিয়ে সরিয়েও দেয় অতটা একটা ভয় থাকবে না ঠান্ডা লাগার। তো তার জন্য আমরা ওকে প্যাম্পাসটার সাথে প্যান্টটাও পরিয়ে দিই। আর দেখো এখানে আমি একা একাই পড়াচ্ছিলাম, মা যেহেতু সোনাকে ঘুম পাড়াচ্ছিলো, তো তার জন্য আমি একা একাই পড়াচ্ছিলাম। দেখি কত দুষ্টুমি করছিলো, প্যান্ট পরাচ্ছিলাম তাও। আর দেখতে দেখো প্যান্ট পরানো কমপ্লিট হয়ে গেছে, আর বদমাইশি করছিলো দেখতেই পাচ্ছ। তারপর ওকে একটু মানে খাইয়েছিলাম, তার জন্য একটু পিঠে নিয়ে মানে ঢেক তোলার চেষ্টা করছিলাম, একটু ওর সাথে গল্প করছিলাম যাতে ঢেকুরটা তাড়াতাড়ি তুলে ফেলে, তো তার জন্য। আর ফাইনালি আমার সোনা বুড়ি দেখো ঢেকুর তুলেও ফেলেছে। আর এখন ওকে একটু শুইয়ে দেবো, দেখো একা একাই খেলাধুলা করবে, একা একাই কথা বলার চেষ্টা করছে আমার সাথে। আর ওকে একটু খেলাধুলা করে একটু পরে দুপুর মানে ঘুমাবে। আর এদিকে ঠাম্মি ওর সাথে গল্প করছিলো, আমি গল্প করছিলাম, দিদি গল্প করছিলো, দেখতে পাচ্ছ কত দুষ্টুমি করছিলো ও। আর পা ছুঁড়ে ছুঁড়ে খেলা করছিলো, পা ছুঁড়ে হাত ছুঁড়ে খেলা করছিলো। খেলা করতে খুবই ভালোবাসে, ওর পেটটা ভরা থাকলে। আর দেখে ফাইনালি ঘুম পেয়েও গেছে। তো এবার আমি ওকে কোলে নেবো, কোলে নিয়ে একটু ঘুমটা পাড়িয়ে দেবো, কারণ অনেকটা রাত হয়ে গেছে, তো তার জন্য। আর বুঝতেই পারছি দুষ্টু বুড়ি, সহজে নাহলে একবার ঘুম ভেঙে গেলেও ঘুমাতে চায় না, তো তার জন্য। আর শুধু একটু কথা বলছিলাম, আর দেখছি বজি বজি করছিলো আমার সাথে, আর কিরকম দুষ্টুমি করছিলো। আর আমি এখন মাঝে মাঝে একটু টুকটুক করে মারধরও দেয় আমাকে আমার মেয়ে। তো ওর পাপাকে বলছিলো, পাপা বলছিলো ঠিকই আছে, তুমি আমার সাথে সবসময় মানে কীরকম করো, বলতে কি যে কীরকম করছো, তো তার জন্য কিছু বললেই তুমি কীরকম করো, তার জন্য আমার মেয়েও তোমাকে একটা শাস্তি দিল। তো যদি সবসময় মেয়েকে তুলে দেয় এবার রাগ তো হবেই। আর এদিকে দেখো রাতে হয়েছিলো বিরিয়ানি আর চিকেন কষা, তো সেটাই খাওয়া দাওয়া করলাম। মানে তখন খাওয়া দাওয়া করেছিলাম একটু পাতলা খাওয়া দাওয়া করেছিলাম, মানে যেহেতু বেবি হয়েছিল মাঝে মাঝে ঘন ঘন খেতে হবে, নাহলে বেবি ঠিক মতন খাবার পাবে না, তো তার জন্য। তারপর রাতে বিরিয়ানি হয়েছিলো, তোমাদের দেখালামই তো। তো বিরিয়ানিটা খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে, তারপর রুমে ছিলাম বসে। তো আজকের ভিডিওটা এখানে ভাবছি শেষ করবো। তার আগে তোমাদের সবাইকে জানিয়ে দিই যে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না, কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা বাই বাই, দেখা হবে আরও নেক্সট ব্লগে। ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ।